ঢাকার কোনো এক অভিজাত এলাকার একটি হাই এন্ড অ্যাপার্টমেন্ট কিংবা হয়তো পূর্ব ইউরোপের কোনো একটি শহরের আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। ঘরের ভেতরে কোনো আলো নেই, কেবল তিনটি বিশাল মনিটরের স্ক্রিন থেকে ঠিকরে বের হচ্ছে সবুজ এবং নীল আলোর আভা। স্ক্রিনে ক্যাসকেডিং কোডের সারি দ্রুত নিচে নেমে যাচ্ছে। কিবোর্ডের ওপর একজন হ্যাকারের আঙুলগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটছে। তার সামনে খোলা রয়েছে একটি ডার্ক ওয়েবের প্যানেল এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থার স্মার্ট প্রিপেইড মিটার সার্ভারের ব্যাক এন্ড অ্যাক্সেস। হ্যাকার তার ঠোঁটে একটি সিগারেট চেপে ধরে এন্টার বাটনটি চাপলেন। স্ক্রিনে একটি ছোট কমান্ড রান করলো। পরবর্তী 5 সেকেন্ডের মধ্যে যা ঘটল তা কোনো ব্যাংক ডাকাতির চেয়ে কম নয়। ঢাকা শহরের লক্ষ লক্ষ স্মার্ট মিটারের সার্ভারে একটি অদৃশ্য সিগন্যাল পৌঁছে গেল। কোনো মিটার ব্যালেন্স থেকে 50 টাকা, কোনোটি থেকে 100 টাকা, আবার কোনোটি থেকে 200 টাকা স্রেফ হাওয়া হয়ে গেল। ঘুমন্ত অবস্থায় লাখো লাখো গ্রাহক টেরও পেলেন না যে তাদের রিচার্জ করা কষ্টার্জিত টাকাগুলো ডিজিটাল ইথারে মিলিয়ে গিয়ে জমা হচ্ছে কোনো এক বেনামি অফশোর ক্রিপ্টো অ্যাকাউন্টে। কোনো অস্ত্র নেই, কোনো সিন্দুক ভাঙার শব্দ নেই, কোনো পুলিশের সাইরেন নেই, অথচ চোখের পলকে কোটি কোটি টাকা লুট হয়ে গেল। আধুনিক যুগে ডাকাতি করতে আর ডাকাতদের অস্ত্র হাতে ব্যাংকে যেতে হয় না। তারা এখন সার্ভার রুমে বসে অ্যালগোরিদম দিয়ে মানুষের পকেট কাটে। ডিজিটাল আধুনিকায়নের মোড়কে কিভাবে একটি পুরো জাতিকে এই সাইবার মাফিয়াদের জিম্মি করা হলো? স্মার্ট মিটারের এই ভেলকির পেছনের আসল মাস্টারমাইন্ড কারা? কয়েক বছর আগের কথা। সাধারণ মানুষকে বোঝানো হলো অ্যানালগ মিটারে প্রচুর চুরি হয়, মিটার রিডাররা ঘুষ খায়, তাই দেশের বিদ্যুৎ খাতকে স্মার্ট করতে হবে। ঘরে ঘরে বসানো হলো প্রিপেইড বা স্মার্ট মিটার। বলা হলো আপনি যতটুকু রিচার্জ করবেন ঠিক ততটুকুই বিদ্যুৎ ব্যবহার করবেন, কোনো ভুতুরে বিল থাকবে না, কোনো মিটার রিডারের দৌরাত্ম্য থাকবে না। সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিল প্রযুক্তি হয়তো তাদের দুর্নীতি থেকে মুক্তি দেবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে প্রযুক্তি যখন দুর্নীতিবাজদের হাতে পড়ে তখন তা শোষণের সবচেয়ে নিখুঁত এবং ভয়ঙ্কর হাতিয়ারে পরিণত হয়। অ্যানালগ যুগে একজন মিটার রিডার হয়তো 100 বা 200 টাকা ঘুষ খেত, কিন্তু স্মার্ট মিটারের যুগে চুরিটা হয়ে গেল সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত। এখন আর পাড়ার মিটার রিডার চুরি করে না, এখন চুরি করে সার্ভার রুমের নিয়ন্ত্রকরা। তারা এমন কিছু হিডেন চার্জ, ডিমান্ড চার্জ এবং ভুতুরে ট্যারিফ সিস্টেম ওই মিটারের সফটওয়্যারে ঢুকিয়ে রেখেছে যে গ্রাহক 1000 টাকা রিচার্জ করলেও তার একটি বড় অংশ কোনো বিদ্যুৎ ব্যবহার না করেই গায়েব হয়ে যায়। স্মার্ট মিটারের এই স্মার্টনেস মূলত সাধারণ মানুষের পকেট কাটার একটি স্বয়ংক্রিয় এবং প্রাতিষ্ঠানিক মেকানিজম ছাড়া আর কিছুই নয়। মিরপুরের এক সাধারণ চাকরিজীবী শফিকের কথা ধরা যাক। মাস শেষে অনেক হিসাব নিকাশ করে তিনি তার স্মার্ট মিটারে 1000 টাকা রিচার্জ করেছেন। তার বাসায় কোনো এসি নেই, আছে কেবল 2টি ফ্যান আর 3টি লাইট। এলাকায় দিনে 8 ঘন্টা লোডশেডিং থাকে। হিসাব অনুযায়ী এই 1000 টাকায় তার অন্তত 15 দিন চলার কথা। কিন্তু রিচার্জ করার ঠিক 48 ঘন্টা পর মাঝরাতে হঠাৎ তার বাসার বিদ্যুৎ চলে গেল। তিনি ভাবলেন লোডশেডিং, কিন্তু জানালা দিয়ে দেখলেন পাশের বাসায় আলো জ্বলছে। তিনি তার মিটারের কাছে গিয়ে বাটন চাপতেই স্ক্রিনে ভেসে উঠল ব্যালেন্স 00। শফিক হতবাক হয়ে গেলেন। গত 2 দিনে তো সারাদিন কারেন্টই ছিল না, তাহলে 1000 টাকা গেল কোথায়? তিনি কাস্টমার কেয়ারে কল করলেন। ওপাশ থেকে একজন রোবোটিক কণ্ঠের প্রতিনিধি তাকে বোঝানোর চেষ্টা করলেন, স্যার আপনার মিটারের ডিমান্ড চার্জ কাটা হয়েছে, ভ্যাট কাটা হয়েছে, আর হয়তো ভোল্টেজ আপডাউনের কারণে ইউনিট বেশি খরচ হয়েছে। শফিক বুঝতে পারলেন তাকে ডাহা মিথ্যা কথা বলা হচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। তিনি যদি ওই মিটারের সফটওয়্যার বা সার্ভারের ত্রুটির বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চান তবে তাকে প্রমাণ করাতে হবে। কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে একটি রাষ্ট্রীয় সার্ভারের অ্যালগোরিদম প্রমাণ করবেন? শফিকের মতো কোটি কোটি মানুষ আজ এই ডিজিটাল অসহায়ত্বের শিকার। তারা জানেন তাদের টাকা চুরি হচ্ছে, কিন্তু চোরকে তারা দেখতে পাচ্ছেন না। এই অদৃশ্য চোরের কাছে সাধারণ মানুষের বোবা কান্না কোনো অর্থই বহন করে না। এই ডিজিটাল ডাকাতিটি আসলে কিভাবে ঘটে? দেশের বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো স্মার্ট মিটারগুলোর সফটওয়্যার এবং সার্ভার ম্যানেজমেন্টের কাজ কারা করে? বিগত পতিত স্বৈরাচারী সরকারের আমলে এই কাজগুলো কোনো আন্তর্জাতিক মানের স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়নি। এই কাজগুলো দেওয়া হয়েছে এমন সব থার্ড পার্টি আইটি কোম্পানিকে যাদের মালিকানা রয়েছেন তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি বা তাদের বেনামি আত্মীয়স্বজনরা। এই থার্ড পার্টি কোম্পানিগুলোই হলো সার্ভার রুমের ঈশ্বর। তারা তাদের সুবিধামতো অ্যালগোরিদম লেখেন। তারা এমন কোড লিখে রেখেছেন যে লোডশেডিং এর সময় মিটার যখন অফলাইন থেকে অনলাইনে আসে তখন সিস্টেমে একটি কৃত্রিম পিক দেখানো হয় এবং অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়। এছাড়া সফটওয়্যার আপডেটের নামে তারা নিয়মিত সার্ভারে ম্যালওয়্যার বা বাগ পুশ করেন যা গ্রাহকের ব্যালেন্স থেকে খুচরা টাকা যেমন 2 টাকা, 5 টাকা বা 10 টাকা করে কেটে দেয়। একজন গ্রাহকের কাছ থেকে 5 টাকা কেটে নিলে তিনি হয়তো খেয়ালও করেন না।
কিন্তু যখন সারা দেশের 1 কোটি মিটারের কাছ থেকে 5 টাকা করে কাটা হয়, তখন এক রাতেই সিন্ডিকেটের পকেটে ঢোকে 5 কোটি টাকা। মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই ডিজিটাল রক্তক্ষরণ চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ত্রুটি নয়, এটি হলো প্রযুক্তির আড়ালে পরিচালিত এক সংঘবদ্ধ মাফিয়া অপারেশন। তবে এই থ্রিলারের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি কেবল টাকা চুরির মধ্যে সীমাবদ্ধ নয়। এই স্মার্ট মিটারগুলো প্রতিটি গ্রাহকের রিয়েল টাইম ডেটা বা তথ্য সংগ্রহ করে। একটি পরিবার কখন ঘুমায়, কখন তাদের এসি চলে, কখন তারা বাসায় থাকে না, এই সমস্ত কনজাম্পশন প্যাটার্ন বা ব্যবহারের তথ্য ওই সার্ভারগুলোতে জমা হয়। আজকের যুগে ডেটা ইজ দ্য নিউ অয়েল। এই থার্ড পার্টির সিন্ডিকেটগুলো কেবল মানুষের টাকা চুরি করছে না, তারা দেশের কোটি কোটি নাগরিকের অত্যন্ত সংবেদনশীল ডেটা চুরি করছে। এই ডেটাগুলো ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যাচ্ছে। বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই ডেটা কিনে নিচ্ছে। যারা একটি স্বাধীন দেশের নাগরিকদের স্মার্ট মিটারের সার্ভারকে হ্যাকারদের জন্য এমন অরক্ষিত করে রেখেছে, তারা আসলে জাতীয় নিরাপত্তার সাথে চরম বেইমানি করেছে। সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তার নামে তারা যে সিস্টেম দাঁড় করিয়েছে, তা আসলে একটি ডিজিটাল চালনির মতো, যার ভেতর দিয়ে দেশের মানুষের অর্থ এবং ব্যক্তিগত তথ্য উভয়ই অবাধে পাচার হয়ে যাচ্ছে। এই ডিজিটাল ডাকাতির পেছনের মাস্টার মাইন্ডরা কেবল আর্থিক অপরাধী নয়, তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। 5ই আগস্টের গণ-অভ্যুত্থানে রাজপথের স্বৈরাচারের হয়তো পতন হয়েছে, কিন্তু ক্লাউড সার্ভারে ঘাপটি মেরে থাকায় ডিজিটাল স্বৈরাচারদের পতনকে ঘটাবে। নতুন সরকার বা বর্তমান নীতি নির্ধারকরা হয়তো দেশের সামষ্টিক অর্থনীতি ঠিক করতে ব্যস্ত। তারা হয়তো ভাবছেন পুলিশ বা প্রশাসনকে রিফর্ম করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারা কি জানেন বিদ্যুৎ ভবনের ওই সার্ভার রুমগুলোতে বসে এখনও ওই থার্ড পার্টি সিন্ডিকেট দেশের মানুষের পকেট কেটে যাচ্ছে। রাস্তার ডাকাতকে হয়তো পুলিশ দিয়ে ধরা যায়, কিন্তু সার্ভারের ডাকাতকে ধরতে হলে প্রয়োজন অসীম প্রযুক্তিগত দক্ষতা এবং রাজনৈতিক সদিচ্ছা। বর্তমান সরকারকে অবিলম্বে এই স্মার্ট মিটারগুলোর সমস্ত সফটওয়্যার এবং বিলিং অ্যালগোরিদম নিরপেক্ষ আন্তর্জাতিক সাইবার অডিট ফার্ম দিয়ে অডিট করাতে হবে। যে কোম্পানিগুলো এই ডাকাতির সফটওয়্যার বানিয়েছে, তাদের লাইসেন্স বাতিল করে মাস্টার মাইন্ডদের ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করতে হবে। যদি সরকার এই অদৃশ্য ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন চিরকালের জন্য একটি গালিতে পরিণত হবে। মানুষ তখন বুঝবে প্রযুক্তির উন্নয়ন মানে আসলে তাদের আরও নিখুঁতভাবে শোষণ করার নতুন ফাঁদ। রাত 3:20 মিরপুরের সেই শফিক সাহেব তার অন্ধকার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন। তার চোখের সামনে স্মার্ট মিটারটিতে একটি লাল বাতি দপদপ করছে, যার অর্থ ব্যালেন্স শেষ, ইমার্জেন্সি ক্রেডিটও শেষ। কাল সকালে তাকে আবার লাইনে দাঁড়িয়ে টাকা রিচার্জ করতে হবে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। তিনি জানেন না তার কষ্টার্জিত টাকাগুলো কোথায় গেল। ঠিক একই সময়ে সিঙ্গাপুরের ম্যারিনা বে স্যান্ডসের একটি বিলাসবহুল পেইন্ট হাউসে বসে আছেন সেই থার্ড পার্টি আইটি কোম্পানির এক অদৃশ্য মালিক। তার হাতের ল্যাপটপে একটি এনক্রিপ্টেড মেসেজ ভেসে উঠল, ট্রানজ্যাকশন সাকসেসফুল। বাংলাদেশের লক্ষ লক্ষ শফিকের মিটার থেকে কেটে নেওয়া টাকাগুলো ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হয়ে তার অফশোর অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তিনি তার হাতে থাকা শ্যাম্পেনের গ্লাসটিতে একটি চুমুক দিলেন। জানালার বাইরে সিঙ্গাপুরের ঝলমলে আকাশরেখা। তিনি হাসছেন, কারণ তিনি জানেন বাংলাদেশের সরকার বদলায়, রাজপথে রক্ত ঝরে, কিন্তু সার্ভার রুমের পাসওয়ার্ডগুলো চিরকাল তাদের হাতেই থাকে। শফিক সাহেবের মিটারে লাল বাতিটি অন্ধকারে কেবলই পিপ পিপ শব্দ করছে। এই শব্দ কোনো যান্ত্রিক সংকেত নয়, এটি একটি পঙ্গু শোষিত জাতির নীরব আর্তনাদ। এই ডিজিটাল ডাকাতির কি কোনো শেষ আছে, নাকি আমাদের ঘাম আর রক্তের টাকায় ওই সিঙ্গাপুর বা দুবাইয়ের পেন্ট হাউসগুলোতে এভাবেই অনন্তকাল ধরে শ্যাম্পেনের বোতল খোলা হবে?